কালের বিস্ময় তাজমহল। এটি বিশ্বের সপ্তম আশ্চর্য ইন্দো ইসলামিক স্থাপত্যগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম স্থাপত্য এটি। তাজমহলের নির্মাণ শৈলী এতটাই নিখুঁত ও সৌন্দর্যময় যা বিশ্বের সব স্থাপত্যকেই এর থেকে আলাদা করেছে। ভালোবাসার প্রতীক হলো তাজমহল। সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মমতাজ মহলের স্মৃতি রক্ষার্থে এটি নির্মাণ করেন। তাজমহলের আসল সৌন্দর্য দেখতে আপনি রাত্রে দেখতে হবে। তাজমহলের সাদা মার্বেল পাথরের তৈরি তাজমহল হলো একটি মুসালিয়াম বা দরগা। সম্রাট তার স্ত্রী মমতাজকে সমাধিত করেন এই মহলে। এমনকি মৃত্যুর পর সম্রাট শাহজাহানকেও তার স্ত্রীর পাশেই সমাধিত করা হয়। মুঘল সাম্রাজ্যের শৈলীর নকশা সমগ্র ভবনটিতেই আছে, যা সমাধি ক্ষেত্রটি বেষ্টন করা আছে। শতকের পর শতক ধরে ভালোবাসার এই স্মৃতিস্তম্ভ আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। তাজমহল নিয়ে নানা পৌরাণিক কাহিনী প্রচলিত। এই বিশ্ববিখ্যাত স্মৃতিস্তম্ভটি সম্পর্কে আপনি অনেক তথ্যই জানেন না। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় 1632 সালে আর শেষ হয় 1653 সালে। প্রায় 20 বছর ধরে 20,000-এরও বেশি শ্রমিক এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেন, আর এর সামগ্রী আনা নেওয়ার জন্য প্রায় 1,000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছে। ভারতীয়, ফরাসি ও ইসলামিক শৈলীর স্থাপত্যের সংমিশ্রণে নির্মাণ করা হয় তাজমহল। তাজমহলের স্থপতির নাম হলো আহমেদ লাহোরি। তাজমহল নির্মাণ করতে খরচ হয়েছিল তখনকার সময় 320 মিলিয়ন রুপি। তাজমহল ব্যবহারের যে মার্বেল পাথরগুলা ব্যবহার করা হয়েছিল তা রাজস্থান, তিব্বত, আফগানিস্তান ও চীন থেকে আনা হয়েছিল। দিনের বিভিন্ন সময় তাজমহলকে বিভিন্ন রঙে দেখা যায়। অনেকের ধারণা এর পরিবর্তিত রঙগুলো নারীর পরিবর্তনশীল মেজাজকে চিত্রায়িত করেছেন, কিন্তু সত্যি কথা বলতে এই তাজমহল নির্মাণ করতে যে মার্বেল পাথরগুলা ব্যবহার করা হয়েছে তার কারণে বিভিন্ন রং ধারণ করে। তাজমহল বিশ্বের সেরা বিস্ময়গুলোর মধ্যে অন্যতম। এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে চিহ্নিত। অনেকেই বলেন তাজমহল নির্মাণের পর শাহজাহান সব শ্রমিকের হাত কেটে দিয়েছেন যাতে এরকম স্থাপনা আর তৈরি করতে পারেন না, কিন্তু এটা মোটেও সত্য ঘটনা নয়। তাজমহল প্রাঙ্গণে একটা মসজিদ আছে। তাজমহল শুক্রবার বন্ধ থাকলেও নামাজ পড়তে যে মুসল্লিরা যান তারা এর ভিতরে প্রবেশ করতে পারেন। 19 শতকের শেষ দিকে তাজমহল ব্রিটিশ সৈন্যদের দ্বারা বিকৃত হয়েছিল। এর স্মৃতিস্তম্ভে অনেক মূল্যবান হীরা পাথরের যে বিভিন্ন পাথর ছিল তা এই ব্রিটিশ সৈন্যরা চুরি করে নিয়ে গেছেন। 19 শতকের শেষ দিকে ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন স্মৃতিস্তম্ভটি পুনরুদ্ধারের আদেশ দেন। তাজমহলের অভ্যন্তরীণ কক্ষে একটা ঝুলানো বড় বাতিও উপহার দেন। আবার অনেক ভারতীয় গবেষক এটাকে বলেছেন যে শিব মন্দিরের জায়গা। তিনি শিব মন্দির প্রমাণ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন, কিন্তু তার প্রতিটি আবেদনই সুপ্রিম কোর্ট খারিজ করে দেন। 2001 সাল পর্যন্ত ইউনেস্কো তাজমহলকে 2 মিলিয়নেরও বেশি দর্শকদের নথিভুক্ত করেছেন। তার মানে এই তাজমহলটা দেখতে প্রতি বছর হাজার হাজার বিদেশি পর্যটকরাই এখানে ছুটে আসেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলকে কালের গায়ে অশ্রুবিন্দু হিসাবে উল্লেখ করেছেন। তাজমহলের 4টি মিনার একটু বাইরে দিয়ে তৈরি করা হয়েছে, যাতে মিনারগুলা পরে গেলেও মূল কাঠামোতে আঘাত লাগতে না পারে। তাজমহল সমাধির উপরে মার্বেল পাথরের গম্বুজই এর আসল আকর্ষণীয় স্থান। এর আকার প্রায় ইমারতের ভিত্তির সমান, প্রায় 35 মিটার। এ ধরনের উচ্চতর হওয়ার কারণে গম্বুজটি একটি 7 মিটার উচ্চতর সিলিন্ডার আকৃতির ড্রামের উপর বসানো হয়েছে।
তাজমহল নির্মাণের কাজ শেষ হতে না হতেই সম্রাট শাহজাহানের পুত্র আওরঙ্গজেবের হাতে বন্দী হন এবং ক্ষমতাচ্যুত হন। তার বন্দী হওয়ার আগে সম্রাট শাহজাহানের শেষ ইচ্ছা ছিল এরকম আরেকটা নির্মাণ সামগ্রী তৈরি করবেন কালো মার্বেল পাথর দিয়ে, যেখানে তাকে সমাহিত করা হবে। কিন্তু তার শেষ ইচ্ছা পূরণ হয় নাই। সম্রাট আওরঙ্গজেবের হাতে বন্দী হয়ে তার সমস্ত বাকি জীবন বন্দী অবস্থায় কাটাতে হয়েছে। তার অধিকাংশ সময় সম্রাট শাহজাহান আগ্রার কেল্লার জানালা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কাটিয়েছেন। শাহজাহানের মৃত্যুর পর আওরঙ্গজেব তাকে তার স্ত্রী মমতাজের পাশে সমাহিত করেন। 19 শতকের শেষ ভাগে তাজমহলের একটা অংশ মেরামতের অভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1857 সালের সিপাহী বিপ্লবের সময় ইংরেজরা তাজমহলের বিকৃতি সাধন করে এবং সরকারি কর্মচারীরা তাজমহলের দেওয়াল থেকে মূল্যবান এবং দামি নীল কান্তমণি খুলে নিয়ে যায়। 19 শতকের শেষ দিকে লর্ড কার্জন কিছু মেরামত করেন। তাজমহল বর্তমানে হুমকির অবস্থায় আছে তার পরিবেশগত কারণে, কারণ পরিবেশের পরিশোধনকারের বিভিন্ন তেল ফ্যাক্টরি ওইদিকে তাকায় এই তাজমহলের আশেপাশে অনেক ক্ষতি সাধন হচ্ছে। তাজমহল সত্যি ভালোবাসার প্রতীক। সম্রাট শাহজাহান তার স্ত্রীকে ভালোবেসে অসাধারণ এক ভালোবাসার চিহ্ন রেখে গেছেন এই পৃথিবীতে, আর সেই চিহ্নটার নাম হলো তাজমহল। অনেকে এটাকে প্রেমের তাজমহল বলে। প্রেমের ভালোবাসা কি সত্যি অতুলনীয় এক নির্দেশনা। সত্যি তাজমহল প্রতিটি পৃথিবীর যত প্রেমিক প্রেমিকা আছে তার জন্য উদাহরণস্বরূপ। তাজমহলের মার্বেল পাথর সত্যি অতুলনীয় সৌন্দর্য। অনেক কবি সাহিত্যিক অনেক গবেষকরা বলেছেন তাজমহল যদি আপনি কাছ থেকে না দেখেন তাজমহলের আসল সৌন্দর্য কখনোই উপভোগ করতে পারবেন না। কারণ তাজমহলের গায়ে প্রতিটি মার্বেল পাথর প্রতিটি রং ধারণ করে, দিনে এক রং ধারণ করে, রাত্রে এক রং ধারণ করে, গোধূলির সময় আরেক রং ধারণ করে। এজন্যই মনে হয় তাজমহল সত্যিকারের সৌন্দর্যের প্রতীক। এই পৃথিবীতে যত ধরনের স্থাপত্য শিল্প আছে তার মধ্যে অসাধারণ সবচেয়ে সেরা সৌন্দর্যের প্রতীক এই তাজমহল। তাজমহলকে ঘিরে অনেক অনেক নোংরা কাহিনীও প্রচলিত আছে, যে হিন্দুদের শিব মন্দিরের উপর নির্মিত, অথবা এই তাজমহল নির্মাণ করার সময় যে ধরনের শ্রমিকরা কাজ করেছেন তাদের হাত কেটে দেওয়া হয়েছে। এই সব কিছুই কাল্পনিক এবং মন গড়া মতো তথ্য, এর বাস্তব কোনো তথ্য প্রমাণিত হয় নাই। তাজমহলের ভিউটা দেখেন, পাখির চোখে তাজমহল সত্যি অকল্পনীয় সৌন্দর্য। তাজমহলের মেন গেট থেকে তাজমহলের সমাধিস্থলটা অনেক দূরে, এর মধ্যে আছে তাজমহলের আসল সৌন্দর্যগুলা এক চোখে একটু দেখুন। সম্রাট শাহজাহানের প্রতীকী ছবি তাজমহলের ভিতরে গেটে দেওয়া আছে। তাজমহলের প্রধান ফটক দিয়ে প্রতি বছর লাখ লাখ দর্শক তাজমহলকে উপভোগ করতে আসেন তার আসল সৌন্দর্যটাকে। তাজমহলের প্রধান মিনার, এটা দূর থেকে দেখা যায়। লোকমুখে প্রচলিত বা সম্রাট শাহজাহান যখন তাজমহল নির্মাণ করেন তখন একটা সুড়ঙ্গ পথ রেখেছেন, যে যমুনা নদীর আগ্রার তীরে যে যমুনা নদী আছে সেই নদী থেকে যেন সুড়ঙ্গ পথ দিয়ে তাজমহলের ভিতরে আসা যায়। তাজমহলের সত্যিকারের সৌন্দর্য করে ছবিটা সত্যি তাজমহল পৃথিবীর সমস্ত ভালোবাসার প্রতীকী চিহ্ন হিসাবে আজও অমর হিসাবে দাঁড়িয়ে আছে।